আজকের আলোচনা ধনী হবার মনস্তত্ত্ব নিয়ে, মানে স্টিভ সিবোল্ডের কিছু ভাবনার উপর ভিত্তি করে আমরা কথা বলবো। হ্যাঁ, প্রায় সবাই তো ধনী হতে চায়, তাই না? কিন্তু বাস্তবে দেখা যায় সবাই পারে না। ঠিক। আর সিবোল্ড বলছেন এর আসল কারণটা নাকি টাকা নয়। না, টাকা নয়, বরং আমাদের চিন্তা ভাবনা। ইন্টারেস্টিং। এই আলোচনায় আমরা তাহলে ধনী আর সাধারণ মানসিকতার মূল পার্থক্যগুলো একটু খুঁটিয়ে দেখব, তাই তো? একদম। বোঝার চেষ্টা করব কিভাবে চিন্তাগুলো আমাদের আর্থিক ভাগ্যকে প্রভাবিত করে। আচ্ছা, আলোচনাটা শুরু করা যাক একেবারে গোড়ার একটা পার্থক্য দিয়ে। টাকাকে কে কিভাবে দেখে? টাকাকে দেখা। হ্যাঁ, সিবোল্ডের মতে ধনী মানসিকতার মানুষ টাকাকে দেখে একটা হাতিয়ার বা সুযোগ হিসেবে। সুযোগ মানে যা দিয়ে আরও সম্পদ তৈরি করা যায়। অন্যদিকে সাধারণ মানসিকতার অনেকে টাকাকে কিভাবে দেখে? হয়তো প্রয়োজন মেটানোর উপায় বা খরচের জিনিস। ঠিক তাই, প্রয়োজন মেটানো বা নিচ্ছক খরচের বিষয়। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই কিন্তু অনেক বড়। বুঝলাম, টাকাকে দেখারই ভিন্ন দৃষ্টিভঙ্গি, এটা তো তাহলে খুব মৌলিক একটা ব্যাপার। হ্যাঁ, এখান থেকেই হয়তো বাকি পার্থক্যগুলো তৈরি হয়। যেমন ধরুন, যদি দু ধরনের মানসিকতার মানুষকে একই পরিমাণ টাকা দেয়া হয়, ধরা যাক 1 লক্ষ টাকা, আচ্ছা, তাদের ভাবনাটা কোন দিকে যাবে? খুব ভালো পয়েন্ট। সাধারণ মানসিকতার একজন হয়তো প্রথমেই ভাববেন কোনো জরুরি খরচ আছে কিনা। হ্যাঁ, বা হয়তো টাকাটা জমিয়ে রাখি, নিরাপদে থাকবে। একদম, জমিয়ে রাখা। কিন্তু ধনী মানসিকতার মানুষ, সিবোল্ড যেমনটা দেখিয়েছেন, তারা প্রথমেই চিন্তা করবে কি এই 1 লক্ষ টাকাকে কিভাবে 1,10,000 বা ধরুন 1.5 লক্ষ টাকায় পরিণত করা যায়। ওহ আচ্ছা, বাড়ানোর চিন্তা। হ্যাঁ, কোথায় বিনিয়োগ করলে এটা বাড়বে, কোনো ব্যবসায়, শেয়ারে। তারা টাকা নিয়ে প্ল্যান করে, আলোচনা করে। যেখানে অন্যরা হয়তো টাকা কথা উঠলে একটু অস্বস্তি বোধ করে। কিছুটা সেরকমই। টাকার প্রসঙ্গ অনেকে এড়িয়ে যেতে চায়। তার মানে শুধু টাকা জমানোটা মূল ফোকাস নয়, টাকাকে কাজে লাগানো বা বাড়ানোটার চিন্তা, সেটাই আসল। হ্যাঁ, টাকাকে সক্রিয় রাখা। এটা কি তাদের কাজের ধরনেও প্রভাব ফেলে? আমরা তো প্রায়ই শুনি যে কঠোর পরিশ্রমও করতে হবে। অবশ্যই ফেলে। দেখুন, কঠোর পরিশ্রম তো জরুরি বটেই, কিন্তু সিবোল্ড জোর দিয়েছেন বুদ্ধিদীপ্ত কাজের উপর। বুদ্ধিদীপ্ত কাজ ঠিক কী রকম? শুধু ঘন্টার পর ঘন্টা গতানুগতিক খাটুনি নয়, তার চেয়ে বড় কথা হলো এমন কোনো সিস্টেম বা পথ তৈরি করা। সিস্টেম? হ্যাঁ, যা আপনার অনুপস্থিতিতেও আয় তৈরি করতে থাকবে। প্যাসিভ ইনকাম আর কি। ও, যেমন ধরুন নিজের ব্যবসা বা শেয়ার বাজার। একদম, নিজের ব্যবসা, শেয়ার বাজার, রিয়েল এস্টেট, এইগুলো। এখানে সময়ের সরাসরি বিনিময়ে আয় হয় না। অ্যাসেট বা সম্পদটাই কাজ করে। ঠিক, সম্পদটাই আরও সম্পদ তৈরি করে। এটা কিন্তু মাস শেষে নির্দিষ্ট বেতনের ধারণার থেকে বেশ আলাদা। বুঝলাম। তাহলে কি এই বড় স্বপ্ন দেখার মানসিকতাটাই তাদের এই বুদ্ধিদীপ্ত কাজের দিকে ঠেলে দেয়, গতানুগতিক পরিশ্রমে আটকে না থেকে? হ্যাঁ, বলা যেতে পারে। স্বপ্নের পরিধি নিয়েও তো একটা বড় পার্থক্য আছে। কি রকম? সাধারণ মানসিকতার অনেকে হয়তো ভাবেন, আচ্ছা, মাসিক আয় 50,000 থেকে 60,000-এ গেলেই চলবে। লক্ষ্যটা তুলনামূলক ছোট আর নিরাপদ। হ্যাঁ, কিন্তু সিবোল্ড বলছেন ধনী মানসিকতার মানুষ অনেক বড় স্বপ্ন দেখে, আকাশ ছোঁয়া যাকে বলে। যেমন? তারা হয়তো ভাববে আয় কিভাবে 50,000 থেকে 5 লাখে বা 10 লাখে নিয়ে যাওয়া যায়। বিশাল পার্থক্য। এই বিশাল লক্ষ্য বা স্বপ্নটাই তাদের মধ্যে এক অন্যরকম জেদ তৈরি করে, এগিয়ে নিয়ে যায়। এটা সত্যিই ভাবার মতো। আচ্ছা, এই যে ভিন্ন মানসিকতা, এটা কি সংকট বা কঠিন সময়েও দেখা যায়? যেমন ধরুন অর্থনৈতিক মন্দা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেশিরভাগ মানুষ তখন কি করে? ভয় পায়, গুটিয়ে নেয় নিজেদের। সেটাই স্বাভাবিক মনে হয়, কিন্তু সিবোল্ডের পর্যবেক্ষণ অনুযায়ী ধনী মানসিকতার মানুষ ঠিক তখনই বাজারে সুযোগ খোঁজে। সুযোগ? মন্দার সময়? হ্যাঁ, হয়তো মন্দার কারণে ভালো কোম্পানির শেয়ারের দাম অনেক কমে গেছে। তারা সেটা কিনে নেয়। হ্যাঁ, কম দামে কেনার সুযোগ নেয়। অথবা ধরুন যখন অন্যরা ব্যবসা বন্ধ করছে, তখন তারা নতুন কিছু শুরু করার কথা ভাবে। ঠিক, সমস্যা বা সংকটকে সুযোগে পাল্টে ফেলার এই ক্ষমতা, এটাই তাদের এগিয়ে রাখে। এই ক্ষমতাটা কি এমনি এমনি আসে, নাকি এর পেছনেও কিছু আছে, যেমন শেখার আগ্রহ বা ঝুঁকি নেওয়ার সাহস? একদম ঠিক ধরেছেন। শেখাটা তাদের কাছে একটা চলমান প্রক্রিয়া। তারা মনে করে শেখার কোনো শেষ নেই। বই পড়া,
নতুন কিছু জানা। হ্যাঁ, বই পড়া, সফল মানুষদের কথা জানা, মেন্টর খুঁজে নেওয়া, নতুন স্কিল শেখা, এগুলো চলতেই থাকে। আর ঝুঁকি। আর ঝুঁকি নিতে তারা ভয় পায় না। ব্যর্থতাকে তারা দেখে শেখার একটা ধাপ হিসেবে, হেরে যাওয়া হিসেবে নয়। না। অন্যদিকে অনেকে ভাবে যা জানি সেটাই যথেষ্ট, আর ঝুঁকি এড়িয়ে চলাই ভালো, মানে কমফর্ট জোনে থাকা। সিবোল্ড তো এই কমফোর্ট জোনের বাইরে আসার কথা খুব জোর দিয়ে বলেন, তাই না? হ্যাঁ, বারবার বলেছেন নিজের গণ্ডির মধ্যে আটকে থাকলে বড় সাফল্য পাওয়া কঠিন। তাহলে পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে মানে নিজের জীবনের বা পরিস্থিতির দায়িত্ব নিজে নেওয়ার উপর। একেবারে তাই। এটাই হয়তো সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা। ধনীরা নিজেদের আর্থিক অবস্থার জন্য অন্য কাউকে দোষ দেয় না। ভাগ্যকে বা সরকারকে বা পরিস্থিতিকে না, কাউকেই না। তারা বিশ্বাস করে তাদের আজকের অবস্থার জন্য তাদের নিজেদের সিদ্ধান্তই দায়ী। ভুল হলে সেটা স্বীকার করে এবং কিভাবে সেটা ঠিক করা যায় সেই চেষ্টা করে। এই আত্মদায়িত্ব বোধটা খুব জরুরি। তাহলে এই আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? ধনী হওয়াটা বাইরের পরিস্থিতির চেয়ে অনেক বেশি ভেতরের ব্যাপার, মানে মানসিকতার। একদম। বাইরের সুযোগ বা পরিস্থিতি তো থাকবেই, কিন্তু সেটাকে কাজে লাগানোর জন্য ভেতরের মানসিক প্রস্তুতিটাই আসল। স্টিভ সিবোল্ডের ওই কথাটা মনে পড়ছে, আপনি যা ভাবেন আপনি তাই হন। ঠিক। বিশ্বাস, তারপর পরিকল্পনা, আর সেই অনুযায়ী কাজ। পরিবর্তন আসতেই পারে। তাহলে এই আলোচনাটা শোনার পর শেষ প্রশ্নটা কি হতে পারে? প্রশ্নটা নিজেদের জন্য। শুধু এই মানসিকতায় বিশ্বাস করাই তো যথেষ্ট নয়। না, কাজে লাগাতে হবে। হ্যাঁ, সিবোল্ডের এই ভাবনাগুলো থেকে একটু উৎসাহ নিয়ে নিজের আর্থিক চিন্তাধারা বদলাতে বা উন্নত করতে আজই প্রথম কোনো ছোট কিন্তু বাস্তব পদক্ষেপটা নেওয়া যেতে পারে। খুব ভালো প্রশ্ন। এই চিন্তাটা নিয়েই শেষ করা যাক। হ্যাঁ, এটা ভাবার জন্য রইল। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।